আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে সবাই জানি যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর যে প্রাণকেন্দ্র বাংলাদেশের সচিবালয়, সেখানে বিগত বিগত বুধবার রাতে ৭ নম্বর বিল্ডিংয়ের ২টি তলায় আগুন লাগে এবং কিছু খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কিছু নথিপত্র আ পুড়ে গেছে। সেটা টক অফ দ্য টাউন ছিল। বুধবার এবং বৃহস্পতিবার আ এবং শুক্রবার পুরোটা দিন। এই আগুন নিয়ে জনমনে বিভিন্ন রকম প্রশ্ন আছে, বিভিন্ন রকম উদ্বেগের কথা আমরা শুনেছি। আ কোথাও বলা হয়েছে যে এটা বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। কিন্তু অধিকাংশ বিশেষজ্ঞ ইভেন ফায়ার সার্ভিস বলছে যে এটা আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবেও করা হয়ে থাকতে পারে। তো সেটির জন্য একটি কমিটি গঠন করা হলো এবং আ কিছু সময় যেতে না যেতেই আবার কমিটির মেম্বারদের পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হলো। যেটি বিগত কয়েকদিনে আমাদের প্রশাসনের একটি অভ্যাসে পরিণত হয়েছে। একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষণকাল পরেই সেই সিদ্ধান্তটিকে আবার পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। মানে কোনো সিদ্ধান্তই কনস্ট্যান্ট না। সেটা যেকোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে ধরে নিয়েই হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো সেটি পুরনো খবর। নতুন একটা খবরের দিকে আমি একটু নজর দিতে চাই। আ যেখানে নতুন একটি খবর প্রকাশিত হয়েছে যে সচিবালয়ে প্রবেশের অস্থায়ী সব পাস বাতিল করা হয়েছে। মানে হচ্ছে সচিবালয়ে যারা নিয়মিত কর্মচারী-কর্মকর্তা আছেন তাদের যে ইলেকট্রনিক পাস আছে যেটি তারা পাঞ্চ করে ভেতরে প্রবেশ করেন এবং কিছু আ অস্থায়ী আ প্রবেশের পত্র আছে যেটাও সরকারি কর্মচারী-কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য। সেই কার্ডগুলো ব্যতীত বা সেই পত্রগুলো ব্যতীত অন্য কেউ আর সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না। এবং এই প্রবেশ না করতে পারার গ্রুপের মধ্যে সাংবাদিকদেরও রয়েছেন। এবং এই আদেশটিতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। তিনি স্বাক্ষর করেছেন যে এখানে আ স্থায়ী এবং অস্থায়ী সরকারি কর্মকর্তাদের যেই পাস সেগুলি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না। তো সচিবালয়ের মতো একটা জায়গায় যেখানে রাষ্ট্রের জন্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখানে আমলাতন্ত্রের আ একদম চূড়ান্ত পর্যায়ের কর্মচারীরা, কর্মকর্তারা কাজ করেন, অবস্থান করেন, সেখানে সাংবাদিকদের আপাতত প্রবেশাধিকার থাকছে না। তো তাহলে এই সংবাদগুলো সংবাদকর্মীরা কোথা থেকে পাবেন? আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও দেখেছি যে 'প্রথম আলোর' জনৈক সাংবাদিক রোদিনা ইসলাম, যিনি সংবাদ সংগ্রহ করতে সচিবালয়ে প্রবেশ করার পর তিনি সেখানে নিপীড়নের শিকার হয়েছেন। তিনি নিগ্রহের শিকার হয়েছেন এবং সেটি মামলা পর্যন্ত গড়িয়েছে। তো এরপরে আবার এই যে আ আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা বলছি জনগণের সরকার, জনগণের খুবই ভালোবাসার সরকার, আকাঙ্ক্ষার সরকার। এখানেও একটি আগুনের উছিলা করে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন কারণ উদ্ভাবনের আগেই আমরা দেখতে পেলাম যে নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে সবার প্রবেশ নিষিদ্ধ করা হলো। তো আ সাংবাদিকরা তো দিনের বেলায় প্রবেশ করেন। আগুন লেগেছে রাতের বেলা। এবং সাংবাদিকদের কার্ড আছে, সেই বিশেষ অনুমতিপত্র, সেই অনুমতিপত্র নিয়েই তারা প্রবেশ করেন এবং সংবাদ সংগ্রহের চেষ্টা করেন এবং দেশবাসীকে জানান। তো সাংবাদিকরা তো ব্যাগে করে পেট্রোলও নিয়ে যান না, লাইটারও নিয়ে যান না। তো এখানে তাদের দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা যদি থাকে, তাহলে তাদেরকে খুব সহজেই ট্রেস করা সম্ভব যেহেতু তারা অনুমতি নিয়েই প্রবেশ করে। আগুন ধরেছে যেটা, সেটা রাতের বেলা ঘটানো হয়েছে এবং সব নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও সবকিছু বাদ দিয়ে কেন সাংবাদিকদের এবং জনসাধারণের যাদের জরুরি কাজে সচিবালয়ে যেতে হয় তাদেরকে কেন আ এই রেস্ট্রিকশন এর আওতায় আনা হলো? সেটা আমি ঠিক পরিষ্কার না। আমি আসলে জানতে চাই। এই বিষয়ে অ্যা যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনারাও জানাতে পারেন। আপনাদের মতামতের আকাঙ্ক্ষায় রইলাম। আমরাও দেখতে চাই যে আসলে কোন সিদ্ধান্তের প্রেক্ষিতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। যদি আপনাদের কোনো মতামত থাকে উক্ত বিষয়ে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর
এরকম ঘটনার আপডেট জানতে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।